পাশে যেমন বিশাল বড় একটা এরিয়া দেখলাম, এপাশেও কিন্তু বিশাল বড় একটা এরিয়া আছে। জায়গায় এসে আমার মনে হচ্ছে পুরো জুরাসিক পার্কে চলে এসছে, ঠিক আছে। সামনে একটা লেক রয়েছে, সেই লেকের থেকে ভেসে আসছে অফুরন্ত হাওয়া। এই যে চূড়াটা দেখছেন, এটি হচ্ছে মেন স্তম্ভ, যার নিচেই আছে গর্ভগৃহ। মন্দিরের আশেপাশে যত এরিয়া আছে সবটাই কিন্তু প্রাইভেট প্রপার্টি। সামনে এক দাদা আছে, দাদার আকার কতটা ছোট লাগছে। তেমনই আজকেও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি খাস বাংলায় এক টুকরো দিল্লি। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এতদিন পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করেছি খাস বাংলায় এক টুকরো দক্ষিণ ভারত, উপস্থাপন করেছি খাস বাংলায় এক টুকরো আসাম, এমনকি খাস বাংলায় এক টুকরো বৃন্দাবন। ঠিক তেমনই আজকেও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি খাস বাংলায় এক টুকরো দিল্লি। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন। আর আজকে আপনাদের সামনে তুলে ধরবো খুব সুন্দর শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির। কিন্তু খাস বাংলায় কেন এক টুকরো দিল্লি বলছি, সেটা মন্দিরের সামনে গিয়েই আপনাদেরকে জানাবো। বর্তমানে দাঁড়িয়ে আছি দমদম জংশনে, এখান থেকেই আমার যাত্রাটা শুরু করব। তো চলুন রওনা দেওয়া যাক খাস বাংলার এক টুকরো দিল্লিতে। আজকের গন্তব্যস্থল হাওড়া ব্যান্ডেল লাইনে অবস্থিত হিন্দ মোটরের শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির। তো চলুন সেখানে গিয়ে বাকি কথা হচ্ছে। বর্তমানে দাঁড়িয়ে আছি হিন্দ মোটর স্টেশনে। হাওড়া থেকে আপনাদের ধরতে হবে ব্যান্ডেল লোকাল বা শেওড়াফুলি লোকাল। সময় লাগবে 20 মিনিট মতো, আর ভাড়া পড়বে জনপ্রতি 5 টাকা করে। আচ্ছা, স্টেশনে নেবে আপনাদের ওভারব্রিজ ক্রস করে আসতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এবার 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনাদের বের হতে হবে সামনে। তো এটা হলো টিকিট কাউন্টার। সামনে দিয়ে বেরিয়ে আপনাকে বাঁদিকের এই রাস্তাটা ধরতে হবে। আর এই রাস্তাটা কিন্তু বলে দিচ্ছি এক কথায় অসাধারণ। স্টেশন থেকে বেরিয়ে এই মন্দির পর্যন্ত যেতে পায়ে হেঁটে আপনাদের সময় লাগবে 15 থেকে 18 মিনিট মতো। আর হেঁটে যেতে আপনাদের কোনো অসুবিধা হবে না, কারণ রাস্তাটা কিন্তু একদমই শান্তশিষ্ট আর চারিদিকে গাছপালায় ভরপুর। আমি আসলাম এই সাইড দিয়ে, অর্থাৎ হিন্দ মোটর স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে ডান দিকে পড়বে একটা টার্নিং। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে 10 মিনিট মতো হাঁটলেই পড়বে আজকের গন্তব্যস্থল, অর্থাৎ শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির। আঁকা বাঁকা কোনো পথ নেই, একদম স্ট্রেট লাইনে আপনাদের যেতে হবে। কিছু দূর হাঁটার পর আপনাদের চোখে পড়বে একটা বিশাল বড় লেক। এই লেকের ধারেই কিন্তু আজকের গন্তব্যস্থল, অর্থাৎ এই শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির। তো চলুন সামনে যাওয়া যাক। আচ্ছা, এবার আপনাদের বলি যে এই মন্দিরকে ঘিরে আমি কেন বলছি বাংলায় এক টুকরো দিল্লি। কারণ হলো, দিল্লিতে এমন একটি লক্ষ্মীনারায়ণ মন্দির আছে যার গঠনশৈলী এবং রং হুবহু হিন্দ মোটরে থাকা এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের মতো। তাই বলছি খাস বাংলায় এক টুকরো দিল্লি। তো দেখতে পাচ্ছেন বর্তমানে দাঁড়িয়ে আছি মন্দিরের ঠিক সামনেই, আর এই মন্দিরটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া জুড়ে অবস্থিত। তো চলুন সব কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আশেপাশে কি বিশাল বড় জায়গা, আর সামনে একটা লেক রয়েছে, সেই লেকের থেকে ভেসে আসছে অফুরন্ত হাওয়া। তো এপাশে যেমন জায়গা দেখছেন, ওপাশেও কিন্তু এরকম প্রচুর জায়গা রয়েছে। আর মন্দিরের গঠনশৈলী একেবারে অনবদ্য, ঠিক যেমন দিল্লিতে অবস্থিত লক্ষ্মীনারায়ণ মন্দির আছে ঠিক তেমনই কিন্তু। আর এমনকি যে রঙটা, সেটাও কিন্তু দিল্লির শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের মতো। এই যে চূড়াটা দেখছেন, এটি হচ্ছে মেন স্তম্ভ, যার নিচেই আছে গর্ভগৃহ। আর সামনে এরকম অসংখ্য কিছু চূড়া আছে। আর মন্দিরে প্রবেশের জন্য 3টি দরজা আছে, একটা সামনের দিকে, একটা এপাশে, একটা ওপাশে। আর অসংখ্য কিছু এরকম জানালা রয়েছে। আর সমগ্র মন্দির চত্বর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আকার কতটা বড় সেটা দেখলে বুঝতে পারবেন যে সামনে এক দাদা আছে, দাদার আকার কতটা ছোট লাগছে। তাহলে বুঝতেই পারছেন মন্দিরটা কতটা বড় আর কি বিশাল এলাকা জুড়ে অবস্থিত। মন্দিরের বাঁ পাশে যেমন বিশাল বড় একটা এরিয়া দেখলাম,
এপাশেও কিন্তু বিশাল বড় একটা এরিয়া আছে। আর এই জায়গায় এসে আমার মনে হচ্ছে পুরো জুরাসিক পার্কে চলে এসছে, ঠিক আছে। বিশাল বড় মাঠ, সামনে রয়েছে লেক, তার মাঝে একটা মন্দির। হ্যাঁ, জুরাসিক পার্কে মন্দির ছিল না, এখানে মন্দির আছে। আচ্ছা, এবার আসি কিছু মহা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। প্রথমে বলে রাখি, মন্দিরের ভিতরে কিন্তু ছবি তুলতে দিল না। মন্দির বলুন বা মন্দিরের আশেপাশে যত এরিয়া আছে সবটাই কিন্তু প্রাইভেট প্রপার্টি, অর্থাৎ হিন্দ মোটর যে কোম্পানি বা কারখানা আছে তারই কিন্তু জায়গা, আর তারই জায়গার মধ্যে এই মন্দিরটা রয়েছে। তো মন্দিরের বাইরের থেকে ছবি তুলতে পেরেছি, কিন্তু মন্দিরের ভিতরে ছবি তোলা স্ট্রিক্টলি প্রহিবিটেড, তো সেজন্য আপনার দেখাতে পারলাম না। কিন্তু এই মন্দিরের আশেপাশে কিছু স্থানীয় বাসিন্দা থাকে, তারা কিছু আমাকে ছবি দিলেন, সেই ছবিগুলোই আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। মন্দির চত্বরে যেমন একটি শান্ত নিরিবিলি পরিবেশ বিরাজমান, তেমনই মন্দিরের ভিতরটাও তার ব্যতিক্রম নয়। প্রথমেই বলি, মন্দিরের ভিতরটা খুবই সুন্দর। সম্পূর্ণ অংশ পাথর দিয়ে বাঁধানো। সামনে মাঝামাঝি জায়গায় আছে মূল গর্ভগৃহ। গর্ভগৃহের ডান পাশে আছেন মা শেরাওয়ালি। মা শেরাওয়ালির বিগ্রহটি সম্পূর্ণ শ্বেতপাথর দ্বারা নির্মিত। গর্ভগৃহের বাদিকে আছে আরও একটি মন্দির। এখানে বিরাজমান দেবাদিদেব মহাদেব। অসম্ভব সুন্দর মহাদেবের এই বিগ্রহ। আসি এবার মূল গর্ভগৃহে, যেখানে বিরাজ করছেন মূল দেবতা, অর্থাৎ শ্রী শ্রী মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ। ডান পাশে আছেন ভগবান তিরুপতির একটি বিগ্রহ ছবি, এবং বাঁ পাশে আছেন শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং মা সীতা। শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের বিগ্রহটিও শ্বেতপাথর দ্বারা নির্মিত এবং খুবই সুন্দর। বিশেষ বিশেষ পুজো বা উৎসবের সময় বিগ্রহগুলি নানান সাজে সজ্জিত থাকে। শুধু লক্ষ্মীনারায়ণ নন, সাজানো হয় মহাদেব ও মা শেরাওয়ালিকেও। সমস্ত বিগ্রহ শ্বেতপাথরের একটি উঁচু ভিত্তিপ্রস্তরের উপর স্থাপন করা হয়েছে। বলে রাখি, মন্দিরটি বিড়লা গ্রুপের তৈরি। বিশাল এরিয়া জুড়ে প্রতিষ্ঠিত এই মন্দিরটি সকাল 6টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেলের দিকে 4:30 থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নয়। মন্দির চত্বর খুবই শান্ত নিরিবিলি পরিবেশে অবস্থিত এবং খুবই নির্জন। আপনারা যদি আসতে চান তাহলে সাথে করে কাউকে নিয়ে আসবেন, আর চেষ্টা করবেন সকালের দিকে আসার, কারণ বিকেলের দিকে আরও বেশি নির্জন হয়ে যায়। গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। মন্দির চত্বরে এমন কাউকে পেলাম না যে মন্দির সম্পর্কে কিছু তথ্য আমাকে দিতে পারেন। মন্দিরটির প্রতিষ্ঠা সাল না জানতে পারলেও মন্দিরের গঠনশৈলী দেখে বোঝাই যায় যে মন্দিরটি বেশ প্রাচীন। জনবহুল জায়গা থেকে একটু দূরে নির্জন এলাকায় মন্দিরটি স্থাপিত বলে অনেকে এই মন্দিরটির কথা জানেন না। মন্দিরে বৈষ্ণব ধর্ম সম্পর্কিত বিভিন্ন উৎসব এবং পুজো পার্বণ হয়ে থাকে। রাখি যে এই এরিয়াটা কিন্তু খুবই নিস্তব্ধ, খুবই নির্জন, আর এই প্রপার্টির মধ্যে অনেক পরিত্যক্ত বিল্ডিংও আছে। তো আপনারা যদি আসেন তাহলে একসাথে অনেকজন মিলে আসবেন, একা একা না আসাই ভালো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।